না, তারা কখনো সমান হতে পারে না। ইরশাদ হচ্ছে কুরআনুল কারীমে আল্লাহ পাক যারা জানে এদেরকে উলামা আলেম বলেছেন। আলেম অর্থ জ্ঞানী, জানাওয়ালা, যিনি জানেন। যেমনটি আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আমার আল্লাহকে সবচেয়ে ভয় যারা করে তারা হলো আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। আলেমরা আল্লাহকে ভয় করে। আপনারা কি করেন না? করেন না? আপনারাও ভয় করেন, আমরাও ভয় করি, আলেমরাও ভয় করে। তবে আমার আল্লাহ আলেমদের ব্যাপারে স্পেশাল মর্যাদা দিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এই আলেমকে হবে কিভাবে হবে? পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ পাক সূরা রহমান 27 পারার প্রথম দিকে উল্লেখ করেছেন। এটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ হলেন রহমান, আল্লামাল কুরআন। আমার আল্লাহর কাজ হলো কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তার নবীজিকে। এই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক নেই। কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় নবী লেখাপড়া করেন নাই, তবুও নবী সবচাইতে বড় শিক্ষিত। আরো করে বলবো না সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আপনারা বলেন, আল্লাহর চাইতে বড় শিক্ষক কেউ আছে? আল্লাহর কাছে যে শিখছে ওনার চাইতে বড় আলেম কেউ আছে? আল্লাহ পাক বলেন, আল্লামাহুল বায়ান। শুধু কোরআন শিক্ষাই দেন নাই, এই কোরআন মানুষের সামনে কিভাবে বর্ণনা করবে, আল্লামাহুল বায়ান। আমার নবীজিকে আল্লাহ পাক কোরআন বর্ণনার সিস্টেমও শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, কোরআন এমন কিতাব যেটা পড়লে লাভ আছে, পড়াইলে লাভ আছে, শুনলে লাভ আছে, শোনাইলে লাভ আছে, ধরলে লাভ আছে, ধরাইলে লাভ আছে। এই কোরআন যিনি পড়বেন তার যেমন সওয়াব, যিনি পড়াইবেন তার যেমন সওয়াব। এমনকি আপনার বাসায় তাকের উপরে, আলমিরার উপরে কোরআন শরীফটা গিলাফ পেঁচাইয়া, গিলাফ পড়াইয়া রেখে দিচ্ছেন। ওই কভার লাগানো কোরআনের দিকে মহব্বতের নজর দিলেও সওয়াব। কথা বলা ঠিক কি না? পৃথিবীতে কত রকমের কিতাব আছে, কিতাবের কোনো অভাব নাই। ওই কিতাবগুলো আপনার আমার মা বাবার কবরে 5000 খতম দিলে কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীম নিয়ে সন্তান যেখানে বসে যায়, তার মা বাবার কবর যদি ওখান থেকে লক্ষ কিলোমিটার দূরে হয়,
এই কোরআন তেলাওয়াতের খবর আমার আল্লাহ তার মা বাবার কবরে পৌঁছাইয়া দেয়। আয় কথা বলেন, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ পাক বলেন, ফাইজা কুরআন কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে এই পবিত্র কোরআন তেলাওয়াত শুরু হবে, তোমরা চুপ করে বসে থাকবে আর মনোযোগ দিয়ে শুনবে। যদি চুপ করে বসেও থাকতে পারো, আশা করা যায় তোমাদের উপরে অনেক রহমত আসবে। লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন না? আমরা রহমত চাই কিনা? বলেন বলেন, চাই কিনা? রহমত আসবে কোরআন পড়লে। মারহাবা বলেন। আমার ভাইরাম, এই কোরআনুল কারীম যে শিখে তাকে বলে আলেম। এই কোরআন মুখস্থ যিনি করে ওনাকে বলে হাফেজ। হাফেজ মানে হেফাজতকারী। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন, বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন আমার আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, হেফাজত করে রেখেছেন। হে আমার শরীয়তপুরের বন্ধুরা, এই পৃথিবীতে একটা কিতাব যার নাম কোরআনুল কারীম। অসুস্থ কোন রোগীর শীতানে, অসুস্থ কোন রোগীর কানের কাছে যদি কোরআন তেলাওয়াত করানো হয়, ওই অসুস্থ রোগী কোরআন তেলাওয়াত শুনে শুনে দিন দিন সুস্থ হয়ে যায়। ডেইলি স্টার পত্রিকা, ইংরেজি পত্রিকা বাংলাদেশে আছে, ডেইলি স্টার। এই পত্রিকার নিউজের মধ্যে পাইলাম, খোদ আমেরিকাতে যারা কোরআন বিশ্বাস করে না, আল্লাহকে যারা প্রভু বলে মানে না, আমাদের নবীজিকে যারা রসুল বলে স্বীকার করে না, এমন বিধর্মীরা, ইসলামের ছাড়া অন্য ধর্মীরা, এরা বড় বড় হাসপাতালে মুমূর্ষ রোগীর কাছে সাউন্ড বক্স দিয়ে কোরআন তেলাওয়াত শোনায়। এরা কিন্তু কোরআন মানে না। যেমন আমরা রোগে বেরাম সুস্থ হওয়ার জন্য ওষুধ বড়ি খাই, ঠিক কিনা? তারা কোরআনটাকে অসুস্থ রোগীর ওষুধ হিসাবে ব্যবহার করছে। এবং প্রমাণিত যে 1 সপ্তাহ 15 দিন 1 মাস কোরআন তেলাওয়াত কানের কাছে শোনানোর কারণে মরণ ব্যাধি ক্যান্সারের রোগী পর্যন্ত অনেক সুস্থ হয়ে যায়। ক্যান্সারের যে সেল, যে জীবাণু, কোরআন তেলাওয়াত করলে ক্যান্সারের জীবাণুগুলো দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না? আর জোরে বলবো না সুবহানাল্লাহ? সেই কোরআন তেলাওয়াতকারী প্রতিষ্ঠান, তেলাওয়াতকারী বাচ্চাদের সামনে আমি বসতে পেরে আমি আমাকে খুব দামি মনে করছি, ধন্য মনে করছি। আপনারা কি নিজেদেরকে ধন্য মনে করতে পারেন না? কি পারেন না? পারেন না? এরা কারা? আল্লাহ পাক কোরআনুল কারীমে এদের বিষয়ে বলেছে, এরা হলো দামি মানুষ, এরা সম্মানী মানুষ, এরা ইজ্জতি মানুষ, যারা ভয় করে কাকে? বলুন বলুন, কাকে? কাকে? আল্লাহকে। হে আমার ভাইয়ারা, এই কোরআনুল কারীম নাযিল এখনো শুরু হয় নাই নবীর কাছে। 40 বছর বয়স আমার নবীজি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন, আল্লাহর ধ্যানে। আল্লাহর ধ্যানে, বলেন কার ধ্যানে? যে আল্লাহর ধ্যানে দিন কাটে, আমার আল্লাহ তার দিকে মায়ার নজর দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাকের ধ্যানে নবীজি ওই হেরা পর্বতের গুহায় অপেক্ষমান। হযরত খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা নবীর প্রথম স্ত্রী। উনি সন্ধ্যার পরে খাবার নিয়ে পানি নিয়ে আমার নবীর জন্য বেরিয়ে পড়তেন নবীর সেবা করার জন্য। নবী কোথায়? নবী হলো হেরা পর্বতের গুহায়, যেই পর্বতের বর্তমান নাম হলো জাবালে নূর। নূরের পাহাড়, অনেক উঁচু পাহাড়। সুবহানাল্লাহ বলেন। এখন কষ্ট থাকতে পারে হুজুর, পাহাড়টা দেখলাম পাথরের, পাহাড়টা দেখলাম মাটির, এটাকে জাবালে নূর কেন বলা হয়? আমার আল্লাহ নূর, কোরআন পাক নূর, নূরের আল্লাহ এই নূরের কোরআনটা নূর নবীর কাছে প্রেরণ করেছেন। আল্লাহর নূর, কোরআনের নূর আর নূর নবীর কদম মোবারকের বরকতে ওই মরুভূমির পাথরের পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর, মানে নূরের পাহাড়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই জাবালানোর পাহাড়ে আমি কতবার গিয়েছি আলহামদুলিল্লাহ। ওই পাহাড়টা এত উঁচু, এত উঁচা, অনেক দূরের থেকে রাত্রে বেলা পাহাড়টা দেখা যায়। ওই পাহাড়ের চূড়ায় কোনো বাতি জ্বালানো নেই, কিন্তু পাহাড়টা এই রাত্রিবেলায় ঝলঝল করে জ্বলে। জাবালে নূর, মানে নূরের পাহাড়, এটা আলোকিত হয়ে থাকে রাত্রিবেলায়। সুবহানাল্লাহ। এই জাবালানোর পাহাড় অনেক উঁচু। বর্তমান সময়ে সিঁড়ির ব্যবস্থা করেছে, তাকের ব্যবস্থা করেছে, মানুষ পা দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে পারে। আপনি সকালবেলা যদি যান এক বোতল পানি নিয়ে, পানি খেতে খেতে উপরে উঠবেন, 2 ঘন্টার উপরে সময় লাগে পাহাড়ের চূড়ায় উঠতে, আবার নামতে সময় লাগে 2 ঘন্টা। এখন সিঁড়ি, কিন্তু 1450 বছর আগে এই পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না, কোনো উঠার ব্যবস্থা ছিল না। আমার নবীজি সেখানে অনেক কষ্ট করে উঠছেন। আমার আল্লাহর দেনে এমন জায়গায় বসছেন যেখান থেকে নজর দিলে আমার আল্লাহর কাবা ঘর দেখা যায়। হে আমার ভাইরা, আল্লাহর কাবা ঘরের কি মায়া, কি মহব্বত! যারা কাবা ঘর একবার দেখেছেন, আহা, কালো গিলাপ পড়ানো এই কাবা ঘর, ঘরটা কালো গিলাপ পড়ানো, কিন্তু প্রথম নজরে কি যে মায়া লাগে, কি যে মোহাম্মত লাগে। প্রথম 2016 সালে আমি গুনাহগার যখন কাবার আঙ্গিনা হাজিরা দিলাম, প্রথম হাজিরা, প্রথম নজর যখন পড়ল, প্রথম নজরে আমার মাওলার কাছে বললাম, মাওলা তোমার এই কবর বড়ানো এই কালো গিরা পলা কাবা ঘরের এত মায়া কেন? সারা পৃথিবীর মানুষ কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ে, আজকে তুমি আমাকে কাবা ঘরের সামনে হাজির করাইলা, তোমার কাছে কৃতজ্ঞ আল্লাহ। কিন্তু প্রথম নজরে এই ঘরের প্রেমে এত বিভোর হয়ে পড়লাম, আল্লাহ আর কিছু চাই না, বারবার যেন তোমার কাবার আঙ্গিনা হাজিরা দিতে পারি, এই দোয়া করে আসলাম। কিন্তু এরপরে আল্লাহ পাকের কি মেহেরবানি, আল্লাহ পাকের পর বহুবার ওই কাবার আঙ্গিনা হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। বাজান, যেই কথাটা বলতেছিলাম, এই কাবা আল্লাহর ঘর, কালো গিলাপ পরানো এই কাবা। আমার নবীজি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন আল্লাহকে সিজদা করে। আপনারা জবান খুলে বলেন তো, সিজদার মালিক কে? সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহকে বাদ দিয়ে কি আর কাউকে সিজদা করা যাবে? ইরশাদ হচ্ছে ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, একমাত্র তোমরা আল্লাহকে সিজদা করবে রুকুকারীগণের সাথে, সিজদাকারীগণের সাথে। আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। যদি দিয়ে থাকেন এটা হবে শিরকে আকবর, বড় শিরক। কথা বলেন ঠিক কিনা? সিজদা পাওয়ার মালিক কে? আমরা 5 ওয়াক্ত নামাজে কাকে সিজদা দেই? আমরা তারাবির নামাজে কাকে সিজদা দেই? ঈদের নামাজে কাকে সিজদা দেই? বিতরের নামাজে কাকে সিজদা দেই? আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن
আহসানু আমালা। আমার আল্লাহ বলেন তিনি সে জাতসত্তা যিনি জীবন এবং মৃত্যু, হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কে তোমরা উত্তম আমল করো। সুবহানাল্লাহ বলেন। ওই কাবাগরের আঙ্গিনায় আগে জাবালানুর পাহাড়ের থেকে কাবাগর দেখা যাইতো, এখন আর দেখা যায় না। এখন চতুর্দিকে বড় বড় ভবন হয়ে গেছে। এক একটা ভবন কত বড়, যেটাকে ঘড়ির টাওয়ার বলা হয়, জমজম টাওয়ার কাবার আঙ্গিনায় 120 তলা, 120 তলা এত বড় ঘড়ি। ওই ঘড়ির যে কাঁটা, এই কাঁটার ভিতরে হোটেল আছে, রেস্তোরাঁ আছে, ঘড়ির কাঁটার ভিতরে বড় বড় হোটেল, এত উঁচু। ওখানে 60 তলার পরে আপনাকে আর যেতে দিবে না। 60 তলার পরে সৌদি আরবের বাদশাহী দপ্তর, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অফিস আদালত। 60 তলার পরে আপনি যেতে হলে প্রতি তলায় 50 রিয়াল করে টিকিট করতে হবে। 50 রিয়াল মানে বুঝছেন, বাংলাদেশের 1600 টাকা। একতলা দেখবেন 1600, আরেক তলা দেখবেন 1600, এইভাবে মাথা পর্যন্ত যাইতে যাইতে আপনার টাকা শেষ হয়ে যাবে। এত উঁচু এই জমজম টাওয়ার। ওই জমজম টাওয়ারের 120 তলা উপরে যারা নামাজ পড়ে তারাও কাবার দিকে খোদার কাছে সারেন্ডার, এ কাবা তোরে ভালোবাসি, তোর দিকে ফিরে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই জাবালে নূর পাহাড় থেকে কাবা দেখা যায়। আমার নবীজি একবার কাবা শরীফের দিকে তাকায় মায়ার নজরে, আবার আকাশের দিকে তাকায়, আবার কাবা শরীফের দিকে তাকায়। ও আল্লাহ, আমার উম্মতকে আমি হেদায়েত করতে চাই, তুমি হেদায়েত করার সুযোগ দাও। আল্লাহ একটা বিধিবিধান নাজিল করো, একটা সংবিধান নাজিল করো, যেই সংবিধান দেখে আমার এই উম্মত গুলো তোমার পথে চলে আসবে। একদিন তো ঘটনা ঘটে গেল, নবী আমার সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতা মানুষের সুরতে ওই জাবালে নূর পাহাড়ে আগমন করলেন। আগমন করে আমার নবীকে জড়াইয়া ধরে জিবরাইল ফেরেশতার বুকের সাথে নবীজির বুক মোবারক লাগাইয়া বললেন, ইকরা। সুবহানাল্লাহ। ইকরা মানে পড়ুন, পড়ো, ইকরা পড়ো। আমার নবীজি বলেন, আনা মা বিকারি, আমি তো কারি সাহেব না। সুবহানাল্লাহ। কারি মানে পাঠক। কারি মানে কি? পাঠক। যে পাঠ করে তাকে কারি বলা হয়, যে পড়ে ওনাকে কারি সাহেব বলা হয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী বলেন, আনা মা বিকারি, আমি পড়নেওয়ালা নয়, আমি তো পড়ি না। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আবার নবীজিকে জড়ায় ধরলেন বুকের সাথে। এবার আবার বলে, ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী এবার বলে, আনা মা বিকারি, আমি কারি সাহেব নয়। এই ঘটনাটা বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 2 বার 3 বার জিবরাইল ফেরেশতা নবীকে পড়তে বলে, নবী বলে আমি পড়ি না। জিবরাইল আমিন ভাবলেন নবী তো পড়ে না, কিভাবে নবীকে পড়ানো যায়, কিভাবে নবীর জবান দিয়ে আল্লাহর নাম বের করা যায়। এবার জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি মনে করছেন আমি আপনাকে পড়াইতে আসছি, আমি তো আপনারে পড়াই না। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি ওই প্রভুর নামে পড়েন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আপনার উস্তাদ আমি জিবরাইল নয়, আপনার উস্তাদ হলো আল্লাহ। আপনি
পড়া শুরু করেন। এইবার আমার নবী কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলেন। কোরআন শরীফের প্রথম অবতীর্ণের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনার প্রভুর নামে পড়েন। কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে পড়া লইয়া পড়া। এইজন্য আমরা বলি যতই পড়িবে ততই শিখিবে। এই কথা বলেন ঠিক কিনা? পড়া তোমার প্রভুর নামে। এখন এই আয়াতে কারিমা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বিশ্লেষণ করেছেন। আমার নবীকে 3 বার জিবরাইল ফেরেশতা বললেন, হুজুর আপনি পড়েন। নবী পড়েন নাই। নবী বলেন আমি পড়ি না। যখন বললেন আপনার প্রভুর নামে পড়েন, তখন নবী পড়া শুরু করলেন। এর আগে পড়েন নাই কেন? জিবরাইল রে, তুমি আমারে পড়াইবার কে? আমার আল্লাহ না বলেছে আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ তো আমারে কোরআন পড়াইয়া দিয়েছে, তুমি আমারে পড়াইবার কে? ও জিবরাইল, তুমি কি জানো না বইস্ত মুআল্লিমা, এই পৃথিবীতে আমি নবী শিক্ষিত হইয়া মুআল্লিম হইয়া আগমন করেছি। পৃথিবীর কারো কাছে খোদাইত্বের কোন ফেরেশতার কাছে আল্লাহ পাক আমাকে লেখাপড়া শিখাবে না। এটা শান নয়, কারণ আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। আমার মর্যাদা আল্লাহ পাক সমস্ত সৃষ্টির উপরে দিয়েছেন। কাউকে আমার শিক্ষক বানাবে না, সবাই আমার ছাত্র হবে, আর আমি হব আল্লাহর ছাত্র। এইজন্য জিবরাইল আমিন বলে ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসসাতান লাকা। নিশ্চয়ই আল্লাহ পাক আপনার কাছে আমাকে প্রেরণ করছে আপনার ইজ্জতে, আপনার খেদমতে, যার জন্য দুরুদে তাজ সারা বাংলার সকলেই দুরুদে তাজ পড়ে থাকে। আমরা সেই দুরুদে তাজের মধ্যে একটা অংশ রয়েছে ওয়া জিবরিলু খাদেমুহু, জিবরাইল ফেরেশতা হলো আমার নবীজির খাদেম। খাদেম কি শিক্ষক হয়? খাদেম শিক্ষক হয়? আমার নবীর শিক্ষক কে? বলুন না কে? ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলে আমার নবী আমি প্রেরণ করছি যিনি তোমাদেরকে কিতাব শিখাবে এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ভাই সাহেব, তাহলে আসেন, আপনাদের যদি কষ্ট না হয় জবানটা বড় করে একবার বলুন তো, কোরআন কার কিতাব? শিখাইছে আমার নবীকে কে? বলুন না কে? আমার নবীর শিক্ষক কে? আর আমরা হইলাম ছাত্র, নবী হইল আমাদের ওস্তাদ। আমার আল্লাহ পাক বলেন এই কিতাব শিখতে যাইয়া, এই কোরআন আনতে যাইয়া নবী আমার হেরা পর্বতের গুহায় কতই না কষ্ট করেছেন। আম্মা খাদিজাতুল কুবরা ধনাঢ্য ব্যক্তি, সুন্দরী যুবতী, রূপসী নারী মা খাদিজা নিজের জান, নিজের জীবন, নিজের যৌবন, নিজের টাকা পয়সা সব কিছু নবীর খেদমতে বিলীন করে দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় উনি আমার নবীর জন্য খাবার নিয়ে রওনা হতেন। কোথায় নবীজির বাড়ি, কোথায় জাবালে নূর পাহাড়। এখন আমরা গাড়ি দিয়ে যাই, তখন হাইটা হাইটা যাইতেন। প্রমাণিত কথা এরকম প্রমাণ যে খাদিজাতুল কুবরা দিনের বেলা যাইতেন না, যাইতেন সন্ধ্যার পরে। কেন সন্ধ্যার পরে যাইতেন? আমার নবী কোন জায়গায় ধ্যানমগ্ন আছে, কাফেররা নবীকে হত্যা করার জন্য খোঁজে। আমার নবী কোন জায়গায় ধ্যানমগ্ন আছে। মা খাদিজা যদি দিনের বেলা যায়, কাফেররা ফলো করবে কোন দিকে খাদিজা যায়, সেদিকে যাইয়া নবীর উপর আক্রমণ করতে পারে। এই জন্য একজন নারী হইয়া মা খাদিজা দিনের বেলা যায় না, সন্ধ্যার পরে একা একা আমার নবীর জন্য একটু পানি আর দুই একটা খাজুর লইয়া এই জাবালে নূর পাহাড় পাইয়া পাইয়া এত উপরে মহিলা মানুষ উঠছে শুধুমাত্র কোরআনের খেদমত করার জন্য। হে আমার ভাইরা, এই জন্য নবী আমার দোয়াও করছে মা খাদিজাকে, এমন দোয়া করছে খাদিজাকে যেই দোয়ার কারণে খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আল্লাহ পাক
এই পৃথিবীতে মূল্যবান রত্ন পাঠাইছে, যার নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদার ফাতেমা। এই কথাটা ঠিক কি না? জান্নাতুল বাকিতে জিয়ারত করার টাইমে ডান পাশে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ রয়েছে। বাজান, পৃথিবীর এমন কোন পাষাণ হৃদয় নেই, মা খাদিজার রওজা পাকের কাছে গেলে চোখের পানি আসে না, এমন কোন পাষাণ হৃদয় পৃথিবীতে নাই। মা ফাতেমার রওজার পাকে গেলে চোখের পানি আসে না, এমন কোন পাষাণ হৃদয় এই ধরাতলে পৃথিবীতে নাই। আমার আল্লাহ নবীজির দোয়ার বরকতে এই খাদিজার গর্ভে প্রেরণ করছে ফাতেমাকে, আর ফাতেমার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। একদিকে নারীদের সরদার ইনি, আরেকদিকে পুরুষদের সরদার। আল্লাহু আকবার বলেন। হে আমার ভাইরা, একদিন তো ঘটনাটা কেমন ঘটে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি রাত্রি বেলায় পাহাড়ের পাথর ধরে ধরে আস্তে আস্তে অন্ধকারে একটু একটু করে পাহাড়ের উপরে উঠতেছে ভাইয়া ভাইয়া। একা একা একটা মহিলা এত উপরে উঠতেছে ভাইয়া ভাইয়া। একদিন হঠাৎ করে হাতে টান দিছে একটা পাথর, ওই পাথর ছুটে গেছে, আর খাদিজাতুল কুবরার হাত পাও ছুটে পাহাড়ের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মা খাদিজা নিচে পড়ে যায়। হাতের মধ্যে একটা পানির পান্ড, পানির মশক ছাড়ে না, নিজে কষ্ট পাইছে তবুও পানি ছাড়ে না, কারণ এই পানিটুকু খাবে নবী রাহমাতাল লিল আলামিন। নবীজিকে একটু পানি খাওয়াবে, কষ্ট পাচ্ছে তবুও পানিটুকু ছাড়ে না, গড়াইয়া গড়াইয়া নিচে পড়ে গেলেন মা খাদিজা। আবার পানিটা লইয়া আবার ভাইয়া ভাইয়া উপরে উঠছে, যায় দেখে নবী আমার সেজদায়। নবী যে জায়গায় সেজদায় ওটাকে হেরা পর্বতের গুহা বলা হয়। ওই গুহার মধ্যে মাছি মশা বেন বেন করে, চতুর্দিকে মাছি মশা গুলা উড়ে। নবী আমার সেজদায় কাবার দিকে ফিরে খাদিজা নজর দিয়ে দেখে একটা মাছি একটা মশা নবীর নুরানি বডি মোবারকে বসে না। মাছি মশা নবীজির ইজ্জত করতো, আমরা মানুষ এই ইজ্জত করতে চাই। আয় কথা বলেন ঠিক কি না? মা খাদিজাতুল কুবরা সহ্য হয়ে গেল, নবীজির শরীরে মাছি মশা বসে না। সুবহানাল্লাহ বলেন। যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটার সময় সকাল বেলায় যদি কোনো পথ দিয়ে হাঁটতেন, সন্ধ্যা পর্যন্ত মানুষে এই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে মানুষ বলতো আজকে এই পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। বলে কিভাবে বুঝলা? নবীজির দেহ মোবারকের খুশবু এখনো রাস্তায়। আমাদের শরীরে কি খুশবু না গন্ধ? 2 দিন 3 দিন জামা না ধুইলে ঘামের গন্ধ, সেন্ট মারতে হয়, বডি স্প্রে মারতে হয়, কথা বল ঠিক কি না? রাসূল পাকের ফাসিনা মোবারক, রাসূল পাকের ঘাম মোবারক ছিল খুশবু। সাহাবায়ে কেরাম নবীজির ঘামে ভেজা জামা পানি দিয়া ধুইয়া সেই পানি বোতলের মধ্যে নিয়ে আতর রূপে ব্যবহার করতেন। তাহলে একটা ঘটনা শোনা বাজান। এক বছর আমি উহুদের ময়দানে জিয়ারতের জন্য গেলাম। যাদের কাশফ খোলা আছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে, উহুদের ময়দানে গেলে তাদের নাকে উহুদের শহীদদের কবর থেকে জান্নাতি খুশবু আসে। একদম জান্নাতি গ্রাম নাকের মধ্যে আসে উহুদের ময়দানে গেলে। দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন যাওয়ার তৌফিক দেয়। আর সকলে আমিন বলুন না। পৃথিবী যে কত সুন্দর, মক্কা মদিনা না গেলে বোঝা যাবে আল্লাহ যে কত মহান। হে আমার শরীয়তপুরে বন্ধুরা,
আমিও এরই ধারাবাহিকতায় গেলাম উহুদের ময়দানে শহীদদের জিয়ারতের জন্য। একজন লোক ছিল আমাদের চাঁদপুর বরুড়া উপজেলা কুমিল্লা, একজন ব্যক্তি ওখানে খেজুরের ব্যবসা করে, নাম হলো শাহজালাল। উনি আমাকে দেখে চিনলেন, আমার সাথে কিছু হাজী সাহেব ছিল। হুজুর আসছেন তো উহুদের ময়দানে, এমন একটা জায়গায় নিব যেখানে আপনি কখনো যান নাই, দারুণ আশ্চর্য, গেলে দেখবেন কি দারুণ। আমি বললাম কোথায়? বল নবীজি উহুদের ময়দানে একটা পাথরে বসছে, ওই পাথরটা চেয়ার হয়ে গেছে, এখনো পাথরটা এই চেয়ারের মতো ঝুলে আছে। আমি কিন্তু কিতাবে পাইছি, আশ্চর্য, চোখে দেখিনি। আমাদের ওখানে যাইতে দেয় না ভিতরে, বলে আমার কার্ড আছে, পুলিশের সাথে কথা বলে আমি নিয়ে যাবো, আসেন। আমরা 13 জন গেলাম, 13 জন হাজী সাহেব আমরা ঢুকতেছি, মারহাবা বলেন না। আমাদের সাথে আমার পীর সাহেব হুজুর, ইমাম আরাফাত দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর, উনিও ছিলেন। তো উনি আগে উঠতেছে, আমি ওনার পিছনে। এই বায়া বায়া উপরে উঠতে হয়। একটা জায়গা যায় দেখি একটা চেয়ার, পাথরের চেয়ার ঝুলে আছে। তো বললাম এই চেয়ারটা কিসের? ওরা আমাকে বললো, আমিও তো জানি ঘটনাটা। চেয়ারটা হলো ওই চেয়ার আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী কাফেরদের পাথরের আক্রমণে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। দান্দান মোবারক থেকে রক্তের খমগুলো বয়া বয়া পড়ে। নবী আমার এই রক্ত মাখা মুখেও বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। উম্মত আমারে চিনে না, আমি উম্মতরে চিনি। দুষ্ট কাফেররা আরো বেশি আক্রমণ করার জন্য নবীর দিকে আসতেছে। এটা জিব্রাইল ফেরেশতা দেখে আমার নবীকে জিব্রাইল ফেরেশতা করে নিয়ে পাহাড়ের দিকে তুলে ফেলতেছে। নবী আমার চিৎকার দিয়ে বলে, জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমাকে আকাশে তুলে নিও না, আমি আমার উম্মত ছাড়া থাকতে পারবো না আকাশে। জিব্রাইল ফেরেশতা বলে, হুজুর কাফেররা আপনাকে আরো বেশি আক্রমণ করবে, এইজন্য আল্লাহ বলছে আপনারা কোলে তুলে উপরে তোলার জন্য। বলে কোথায় নিবা? উহুদের পাহাড়ের উপরে নিয়ে যাব। আর উপরে নিও না, আমাকে এখানে রাখো। পাহাড়ের পাদদেশে একটু উপরে একটা খাড়া জায়গায়, এখানে আপনাকে কিভাবে রাখবো হুজুর? আপনি পড়ে যাবেন, তুমি রাখো, আমার উপরে নিও না। জিব্রাইল ফেরেশতা আমার নবীর ধমকে নবী যখন বলল তুমি আমাকে রাখো, নবীজির পিঠ মোবারকটা এই খাড়া পাহাড়ের পাথরের সাথে লাগাইলেন। নবীজিকে এখানে বসানোর চেষ্টা করছেন। নবীজির পিঠ মোবারক লাগাইতে দেরি, আমার আল্লাহর হুকুমে ওই জায়গাটা চেয়ারের মতো হয়ে গেছে। এখনো ওই জায়গাটা চেয়ারের মতো আছে। 1450 বছর হয়ে গেল। যখন আমরা উঠলাম, আমি উঠবো পরে, হুজুর উঠতেছেন আগে। পীর সাহেব হুজুর দেখলাম অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে নিচের দিকে নামে। আমি বললাম আমি যাই, একজন একজন ঘর ঢুকতে হয়। এইবার আমি গেলাম, ওই পাথরটা দইরা পাথরের মধ্যে একটা চুমু খাইলাম। সকলে চুমু খায়, আমিও চুমু খাইলাম। আর বললাম, পাথর রে, তোর তকদির কত ভালো, তোর ভাগ্য কত ভালো, তুই একটা পাহাড়ের পাথর হইয়া আমার নবীজির দেহ মোবারক তোর সাথে লাগছে রে। দেখি তোকে চুমু দিয়ে দেখি কেমন লাগে। খোদার কসম দিয়ে বলে শরীয়ত পরে বন্ধুরা, ওই দিন যেন আমি চুমু খাইলাম, এমন একটা খুশবু, এমন একটা সেন্ট, এমন একটা গ্রাম আমার নাকের মধ্যে আসছে, আমার হুজুরের নাকের মধ্যে আসছে, হাজী সাহেবের নাকের মধ্যে আসছে। এই গ্রাম কোনোদিন কোন ফুলের মধ্যে পাওয়া যায় না, কোন মেসকাম্বর কোন আতরের মধ্যে এত সুন্দর খুশবু পাওয়া যায় না। আজ পর্যন্ত ওই গ্রামটা আমি বলতে পারি নাই। কত আতর গোলাপ দিলাম, এমন সমস্ত গ্রাম কোন আতরের মধ্যে পাওয়া যায় না। এই আতরওয়ালা গ্রাম, সেখান থেকে নাই আইলাম নিচে। এসে একজন লোককে আমি ইংলিশে জিজ্ঞাসা করলাম, একজন পুলিশকে, মাই ব্রাদার হুই সেন্ট অন দ্য স্টোন, বাইরে এই পাথরের মধ্যে এই গ্রামটা কিসের পাইলাম? ওই লোকটা বলে, ইয়া হাজি
see the sand came from body of Muhammad Mustafa sallallahu alaihi wasallam in Uhud day. উহুদের দিনে আল্লাহর নবী যখন যুদ্ধ পরিচালনা করতেন, ওই যুদ্ধের টাইমে নবীর দেহ মোবারকে যখন ঘাম বয়ে রয়েছে, আমার নবী পাথরের সাথে হেলান দিয়া বসছে, নবীজির গ্রামের খুশবু এই 1450 বছর পর্যন্ত পাথরে রয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বলেন, সেই নবীর গাম মোবারকে এত সুন্দর খুশবু, ওই নবীর দেহ মোবারকে এই খুশবু দিয়েছে কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সিজদার মধ্যে পড়ে আছেন জাবাল নূর পাহাড়ে। আর খাদিজাতুল কুবরা দেখে মাছি মশা ওনার শরীরে বসে, উনি অপেক্ষা করছেন একটু করে সিজদা থেকে নবী আমার মাথা তুললেন। মাথা মোবারক তুলে ডান দিকে তাকাইয়া দেখে মা খাদিজা বসে আছে। হঠাৎ করে নজর দিয়ে দেখে রে খাদিজার গালের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত, এসে বড়াইয়া পড়ছে পাথরে। আমার নবী কেঁদে দিল, খাদিজা তোমাকে কাফেররা মেরেছে, তোমাকে বলছি আমার জন্য খানা নিয়ে আসতে না, তুমি একটা মহিলা মানুষ, এত রাত্রে তুমি আমার কাছে খানা নিয়ে আসো। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনুল কারীমের জন্য এত নির্জন জায়গায় একা একা আল্লাহর দেনে বসে আছেন, আমি কি একটু কোরআনের খাতেম হব না? সুবহানাল্লাহ। তোমাকে মেরেছে কে? তোমার শরীরে এত আঘাতের দাগ কেন? মা খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে মারে নাই। আমি যখন পাহাড়ে উঠতেছিলাম, পাহাড়ের মাঝ বরাবর আসার পরে আমার হাত পা ছুটে আমি গড়াইতে গড়াইতে নিচে পড়ে গেছি। তো পানির বোতল ছাড়ি নাই কেন? কারণ এই বোতলের এক চুমুক পানি খাবে নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। একটা মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে। নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবীজি আছেন কিতাবে দেখি, জীবনে একবার দেখলাম না। এ কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
নাকে কানে তুলা দিয়া সাজাই দিবে আমারে একলা একলা কেমনে থাকব অন্ধকারই কবরে আল্লাহুম্মা মোহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলিহি বলুন তো বাজার যে কোরআনের জন্য নবীজি আর খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছেন, এই কোরআন শিখলে লাভ আছে না নাই? আমি আপনাদেরকে আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ শোনাতে চাই, যদি শুনতে চান শুনবেন। নবীজির হাদিস শুনলে লাভ আছে কিনা? আল্লাহ নবীর সাহাবী উনি বলেন ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে আমি মদিনা শরীফ থেকে তোমাদের কাছে একটা হাদিস নিয়ে আসছি, নবীজির হাদিস। সুবহানাল্লাহ। কি হাদিস? ওয়ালা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাহাবী বলেন আমি রাসূলের পাক থেকে শুনেছি। কি শুনেছেন? ইয়াকুলু, আমার নবীজি বলেন মান সালাকা তারিকা ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবীর বাড়ি খুব খেয়াল করেন, আমরা নবীজির সুপারিশ চাই কিনা? চাই কিনা? নবীজির মহব্বত চাই কিনা? নবীর হাদিস শোনেন, আমার নবী বলেন, আল্লাহ নবীর বাণী, মান সালাকা তারিকা, যে ব্যক্তি একটা রাস্তা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে রাস্তাঘাট তৈরি হয় কি হয় না? ব্রিজ কালভার্ট তৈরি হয় কি হয় না? আমাদের দেশে কিছু রাস্তা দেখবেন কাজের আগে নেম প্লেট তৈরি হয়। কাজের আগে রাস্তার মধ্যে নেম প্লেট, কথা বুঝেন না? কাজের আগে নাম, আমাদের দেশে গ্রামের ভাষা বলে কামের আগে নাম। আর কোরআনুল হাদিসের যে ইলম, এটা নাম দিয়ে হয় না, এটা যে বুকের মধ্যে ধারণ করবে তার নাম আল্লাহ পাক জান্নাতীদের খাতায় লিখে দিবে। আমার ভাইয়েরা, নবীজি বলেন সালাকা তারিকা, যেই ব্যক্তি একটা রাস্তা বানায় দিবে। হুজুর কিসের রাস্তা? পিচ দেওয়া পথ নাকি রিকশার রাস্তা নাকি বড় হাইওয়ে রাস্তা? আমার নবী না, একটু ব্যতিক্রম রাস্তা। কেমন রাস্তা? ইয়াতলুবু ফীহি ইলমা, যেই রাস্তায় মানুষ ইলম শিখতে পারবে। সুবহানাল্লাহ। কি শিখতে পারবে? বলেন না। যারা ইলম শিখার পথ খুলে দিবে, সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ, আমার নবীজি বলেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি রাস্তা তৈরি করে দিবে। যারা ইলম শিখার রাস্তা তৈরি করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতি রাস্তা তৈরি করে দিবে। জান্নাতি হওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন এই রাস্তায় যারা উঠবে, আমাদের শরীয়তের রাস্তার পথিকদেরকে বলা হয় মুসাফির ইবনুস সাবিল। ইবনুস সাবিল মানে মুসাফির, রাস্তার মানুষ, পথিক। আর যারা ইলমের রাস্তায় চলবে, যেমন এই আল মদিনা মাদ্রাসার ছাত্ররা এখন ইলমের রাস্তায় আছে, কথা বলেন ঠিক কিনা? ইলমের রাস্তা যা চলবে তাদেরকে বলা হয় তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। আমার নবী বলেন ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজদিহাতাহা রিদালি তালাবুল ইলম, যারা তালিবে ইলম হবে
এলেম অন্বেষণকারী মাদ্রাসার ছাত্র হবে, তাদের দাম কত শোনো। এরা যখন রাস্তায় পাও রাখে, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিয়া রিদালি তালাবাল ইলমে, এই তালেবে ইলম কোরআনের পাখি ছাত্রদেরকে খুশি রাখার জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। কত দামি হলে আমাদের দেশে রাজা বাদশারা এক দেশ থেকে আরেক দেশে গেলে লাল গালিচার শুভেচ্ছা, কথা বলেন না, পায়ের নিচে কি বিছায়, নরম তুলতুলে লাল গালিচা দেয়। এটা একটা সম্বর্ধনা। আমার আল্লাহ কয়, যে ব্যক্তি কোরআন শরীফ পড়া শুরু করছে, এখনো মুখস্থ করে এখনো শুরু করছে, এই লোকেরও এত সম্মান। ফেরেশতারা তোমরা তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও। একটি ঘটনা মনে পড়ে গেল। একজন ছাত্র মাদ্রাসা রওনা হলেন, ঠিক টাইমে যাবেন। একদিন দেরি হয়ে গেল। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, তোমার এত দেরি হলো কেন আজকে? তোমাকে আজকে শাস্তি পেতে হবে। বলে, হুজুর শাস্তি জানা ভিত্তি নাই, দেরি হয়ে গেছে একটা বিশেষ কারণে। কি বিশেষ কারণ? বলে, আমি যেদিকে পাও রাখতে যাই রাস্তায়, আমি দেখি রহমতের ফেরেশতারা আমার পায়ের নিচে পাখাগুলো দিয়ে দেয়। আমি পাখার মধ্যে পাও রাখতে চাই না, ওরা জোর করে আমার পাও পাখার উপরে তুলে দেয়। এই দৃশ্য দেখতে দেখতে আমার একটু দেরি হয়ে গেছে। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের জিলানী। কেমন ছাত্র, কেমন ছাত্র! আমার নবীজি বলেন, মাদ্রাসার ছাত্ররা কোন কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার টাইমে সূরা ফাতিহা পড়লে আর না পড়লে শুধু হাইটা যাবে, 40 দিন কবর আযাব পাবে। আর সূরা ফাতিহা পড়বে কিয়ামত পর্যন্ত। মুক্তার জবানের মূল্য কত! আমরা সরকারের কাছে কিছু চাইলে তো আমরা পাবো না। যখন কোন মিনিস্টার, কোন এমপি সাহেব বলে, তখন সরকার দেয়। ওনার মুখের মর্যাদা, কথা কেনা, ওনার মুখের মর্যাদা, ওনার কথাটা সরকারের কাছে গ্রহণযোগ্য। আল্লাহর নবী বলেন, যারা কোরআন শিখে, তালেবে ইলম, তাদের জবানটা আল্লাহর কাছে এত প্রিয়, তারা কোন কবরে বসে যে হাত তুললে তাদের কথা আল্লাহ রেখে ওই কবরবাসীর আযাব মাফ করে দেয়। হে আমার ভাইয়েরা, এইবার এরা কোরআন শরীফ পড়ার পরে তাদের নাম আগে ছিল তালেবুল ইলম। যখন কোরআনের ইলম শিখছে, এবার তাদের নাম হয়ে গেছে আলেম। কি? আমার আল্লাহ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। অমাবুদ আলেমরা যে আল্লাহরে বেশি ভয় করে, এদের মর্যাদাটা কি? আমার নবীজি বলেন, ইন্নাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। মারহাবা বলেন না? ওরে ভাই, দারুণ ঘটনা। আমার কথা বুঝেন আপনারা? বুঝা যায়। নবীজি বলেন, ইন্নাল আলেমা, নিশ্চয়ই যিনি আলেম, লা ইস্তাগফিরু লাহু, অবশ্যই তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াত, আসমানে যারা আছে, ওয়াল আরদে, এবং জমিনে যারা আছে। আসমানে কারা? নবী, রাসূল, রূহের জগতের রূহগুলো, ফেরেশতাগুলো, আল্লাহর পছন্দনীয় প্রাণীগুলো যারা আসমানে আছে সবাই, এমনকি জমিনে যারা আছে, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, জিনিনচান, হায়ওয়ান, জানোয়ার, পিঁপড়া, সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মা, মা মানে হলো পানি, পানির নিচে, নদী, সাগরের তলদেশে একটা ছোট মাছ পর্যন্ত বলে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? কাকে মাফ করে দাও? বলুন না কাকে? এ কথা আমার নয়, এটা কোরআনের কথা, হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। আলেমকে মাফ করে দেওয়ার জন্য সবাই কেন এরকম দোয়া করে? কারণটা কি? এবার আমার নবীজি বলেন, وإن فضل العالم على العبد كفضل القمر ليلة البدر على سائر الكواكب. مرحبا.
ওয়াইন্না ফাদলাল আলেমে, ফাদল মানে বরকত, মর্যাদা। ওয়াইন্না ফাদলাল আলেমে, আলেমের মর্যাদা নিশ্চয়ই আলাল আবেদে, আবেদের উপরে। আবেদ হইল ইবাদতকারী, আলেম হলো ইলম অন্বেষণকারী। বলে একজন সাধারণ মানুষ সারা রাত ইবাদত করবে, আর একজন আলেম একটু কোরআন তেলাওয়াত করে ঘুমাইয়া পড়বে। আলেম ঘুমাইলে যত সওয়াব, আবেদ সারা রাত ইবাদত করলেও আলেমের ঘুমের সওয়াব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি বলেন ইন্না ফাদ্দাল আলেমে আলাল আবেদে, নিশ্চয়ই আলেমের মর্যাদা আবেদের উপরে, ইবাদতের উপরে। বলে কত বেশি? কাফাদ্দিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরুল কাওয়াকাব। আকাশের দিকে তাকাইয়া দেখো, আকাশে পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যেরকম বড় দেখা যায়, আমার নবীজি বলেন সাধারণ পাবলিকের মধ্যে আলেমের মর্যাদা আকাশের পূর্ণিমার চাঁদের মতো। আলেম হতে বলে লাভ আছে না? কথা কয় না? লাভ আছে না? কি লাভ? নবীজি বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নিশ্চয়ই নবীরা টাকা পয়সা রেখে যায় না ওয়ারিসদের জন্য, নবীরা রেখে যায় কোরআন হাদিসের ইলম। এই আলেম, এই ইলম যে পায় সে হলো নবীর ওয়ারিস। এখন আপনাদের মনে মনে প্রশ্ন, আলেমদের এত মর্যাদা কিন্তু টাকা পয়সা নাই, গরিব, পুরান জামা গায়ে দিয়া সমাজে কোন রকম চলে, 5, 10, 15 হাজার টাকা বেতন, এটা দিয়ে কি হয়? ও বাজার, আমার নবীর হাদিসটা শুনলে আপনাদের মর্যাদা বেড়ে যাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه ابن ماجه। বিশুদ্ধ 6টা হাদিসকে সিয়াসিত্তার কিতাব বলা হয়। ওই 6টা হাদিসের অন্যতম কিতাবের নাম হলো ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রবিকুল শিরোমণি সরলকদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে, বিশুদ্ধ সনদে হাদিস খান বর্ণিত, তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরা, আল্লাহ যারে দুনিয়া আখিরাতে বেশি কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ ধনী বানাইতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ তাকে দুনিয়ার বাড়ি দেয় না, স্বর্ণের পাহাড় দেয় না, টাকা পয়সা দেয় না। আল্লাহ তুমি যারা কি দাও? আমার নবীজি বলে ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ যাকে ধনী বানাইতে চায় তাকে ধর্মের ইলম, কোরআনের হাফেজ বানায়া দেয়। তাহলে কোরআন যারা পড়ে এরা ধনী না গরিব? কথা কয় না? মনে মনে ভাববেন এতিম আছে, অসহায় আছে, এরা অন্যের পয়সা চলে, এরা ধনী হইল কেমনে? ভাইজান, অন্যের পয়সা তারা চলে, অন্যের পয়সা আপনার কাছে, আপনার পয়সাটা এদের কাছে আল্লাহ পাক দিয়া আপনাকে দামি বানাইতে চায়, কারণ এরা তো দামি। কোরআনের পাখিরা কি বলেন না? দামিদের সাথে যার সম্পর্ক এরা দামি হয়ে যায়। মারহাবা বলেন। আমি আরেকটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব, যদি আপনাদের কষ্ট না হয় একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা। শুনছি আজকে আপনাদের ব্যবস্থা আছে, একটু তাবারুকের আয়োজন করেছে, আপনারা সেটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, একটু খেয়ে যাবেন। আমিন বলেন। আমি একটু খাবো। দি তাবারুক ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান ফর দ্য হোলি কোরআন এন্ড হাদিস। কোরআন হাদিসের বরকতে, নবীজির দুরূদ মিলাদের বরকতে এটা সাধারণ খিচুড়ি থাকবে না, এটা তাবারুক হয়ে যাবে। ইট ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। এটা মানুষের শরীরের সবচেয়ে বড় ওষুধের ব্যবস্থা হবে। রোগবালা মুসিবত মাফ করে কে? আমরা দোকান থেকে ওষুধ খাই কেন? ওটা হলো উসিলা। এমনি ভাবে রোগবালা মাফ করার মালিক কে? আল্লাহ। তাবারুক খাওয়া দাওয়া এটা হলো উসিলা। আল্লাহ কবুল করুক। আমিন। কার
যেমন আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে জীবন দেই, আমি তোমাদেরকে বাঁচায় রাখি। আমাদেরকে বাঁচায় রাখে কে? আমরা খানা খাই কেন? খানা হইলো উসিলা। এই কথা কোন ঠিক কি না? যেমন আজকের মাহফিলটা আমরা পরবর্তী নাজাতের উসিলা হিসেবে আল্লাহর কাছে পাইতে চাই। আমিন বলে। আল্লাহর নবী বলেন, এই জগতের মানুষ শোনো, আনাস ইবনে মালিক থেকে হাদিস, বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود بني آدم وأجودهم من بعد رجل علما رجل علم علما فنشر يأتي يوم القيامة أميرا وكذا رواه البيهقي। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার। একটানা 10 বছর আমার নবীর খেদমত করেছেন। একজন সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যার সহবত পেয়েছেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হানাফি মাযহাবের অন্যতম প্রতিষ্ঠাতা, যিনি এই মাযহাব নিজের মতো করে করেন নাই, কোরআন হাদিস গবেষণা করে মানুষ কোন পথে ইবাদত করলে আল্লাহকে বেশি রাজি খুশি করতে পারবে সেই পথ হানাফি মাযহাব। চিৎকার দিবেন মারহাবা। সেই হানাফি মাযহাবের ইমাম ইমাম আযম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, সেই ইমাম আযমের উস্তাদ হলো নবীর সাহাবী আনাস ইবনে মালিক। দেখেন ধারাবাহিকতা কত সুন্দর। আমাদের উস্তাদ ইমাম আযম আবু হানিফা, ইমাম আযমের উস্তাদ আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিকের মালিক এবং উস্তাদ আমার নবীজি। নবীজির উস্তাদ কে? কে? আরে আল্লাহ পাক কত মধুর ভাবে কবুল করছে। মারহাবা তো। আনাস ইবনে মালিক আমার নবীর খেদমত করেছেন একটানা 10 বছর বিনা পয়সায়। তিনি বলেন, নবীজি ঘোষণা দিয়েছেন কি, হাল তাদরুনা মান আজওয়াদু জুদা, তোমরা কি জানো আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় দাতা কে? কে বেশি দেয়? কে বড় দানকারী? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে কে বেশি দানকারী। ক্বালা আল্লাহু তাআলা আজওয়াদু জুদা, আমার নবীজি বলেন আল্লাহ সবচেয়ে বড় দানকারী। কে? আমাদের হাত দিছে কে? আমার বাম হাত দিছে কে? আমার চোখ কে দিছে? একটা চোখের দাম কত বাজান? আপনি হয়তো বলবেন আমি গরিব, আমার কিচ্ছু নেই। আমি বলবো আপনার তো শরীরতে আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। এই কথাটা ঠিক কিনা? আপনার মধ্যে হাড় আছে, বাল্ব আছে, বিন্দু বিন্দু রক্ত আছে। এটা হিসাব করে দেখেন আপনার বডিতে কত টাকার জিনিস আছে। একটা লাগাইয়া দেখেন দেখা যায় কত টাকা লাগে। একটা লাগাইয়া দেখেন কত টাকা লাগে। আল্লাহ নবী বলেন তোমরা গরিব নয়, টাকা পয়সা দিয়ে মন পরীক্ষা করা হয় না। আমার নবী বলেন আল্লাহ যা দিয়েছে, যে অবস্থায় রেখেছে, ওই অবস্থা যদি আল্লাহর উপর তুমি সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে ধনী। বলেন আমরা যে যে অবস্থা আছি আল্লাহর উপরে খুশি কিনা? আল্লাহর রব হিসেবে পাইয়া রাজি কিনা? তাহলে আমরা ধনী। আল্লাহ বলছে তোমরা ধনী। সুবহানাল্লাহ বলেন। আর সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কত বড় দানকারী বাজান। আল্লাহর সিজদা যারা করে না তাদেরকে আল্লাহ পাক বাতাস দেয়, আলো দেয়। কথা ঠিক কিনা? বায়ু দেয়, খানা দেয়, আবার যে সিজদা করে তাকেও আল্লাহ দেয়। আমার আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ চন্দ্র সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়, সুস্থতা দান করে। আল্লাহ হলো সবচেয়ে বড় দানকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খালিক হিসেবে সবচেয়ে বড় দানকারী। আল্লাহ সৃষ্টি জগতের সবচেয়ে বড় দানকারী কে? আমার নবীজি বলেন সুম্মা আনা আজওয়াদু বানি আদম, এরপরে আদম সন্তানের মধ্যে আমি নবী হইলাম সবচেয়ে বড় দানকারী। নবী আপনি দানকারী,
কি দান করেছেন? বলে নামাজ দিয়েছি, যে নামাজ পড়লে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। রোজা দিয়েছি, যে রোজা রাখলে জান্নাত পাবে। হজ যাকাত দিয়েছি, যেগুলা করলে তুমি জান্নাত পাবে। আল্লাহর কালাম কুরআনুল কারীম আল্লাহর কাছ থেকে এনে আমি তোমাদেরকে দিয়েছি, যে কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হবে। আমার নবী দানকারী কিনা বলেন না? কাল কিয়ামতে হাউজে কাউসার খাওয়াবে নবীজি। শাফায়াতে উসমা মালিক হবেন কিয়ামতে। লিয়াউল হাম নামক প্রশংসার চাঁদের নিচে নবী মহব্বতের উম্মতদেরকে আশ্রয় দিবেন, যেখানে সূর্যের তাপ লাগবে না। কত বড় দানকারী, যিনি কবরে এসে উম্মতকে সহযোগিতার জন্য দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যিনি তোমার কবরে, ওনাকে তুমি চিনো? উনি কে? যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজিকে ছিনে জবাব দিতে দেরি। আল্লাহ বলে ফেরেশতারা কবরটাকে 70 সামনে পিছনে ডানে বামে 70 গজ চওড়া করে দাও। ওয়া ইউনাফিরু লাহু, তার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনার দরকার আছে কিনা? ফেরেশতারা বলবে নোম, তুমি ঘুমিয়ে যাও। এই মানুষটা বলবে ফেরেশতারা একটু সুযোগ করে দাও না, আমি যে এত বড় জান্নাত পাইলাম কবরে নবীকে চিনার কারণে, আমি একটু পৃথিবীর মানুষকে এই খবরটা দিয়ে আসি, আমার পরিবার পরিজনকে খবরটা জানাই। ফেরেশতা বলবে না, নোম কা নামাতুল আরুস, নতুন বাসরে দুলহান যেরকম ঘুমাইয়া পড়ে, তুমি এরকম ঘুমাইয়া যাও নিশ্চিন্তা, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। যেদিন ঘুম ভাঙবে সেদিন হবে কিয়ামত। আজকে নবীকে দেখে ঘুমাইছো, কিয়ামতের দিন ঘুম থেকে উঠে তুমি তোমার নবীকে দেখবা। বলেন আমরা নবীকে কবরে হাসরে মিজানে চাই কি চাই না? নবী কবরে হাসরে মিজানে সুপারিশ করবে কি করবে না? আমরা নবীর সুপারিশে পার হতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন সুম্মা আনা আজওয়াদু বনি আদম, আমি হলাম বড় দানকারী। হুজুর এরপরে কে? আল্লাহ প্রথম দানকারী। সৃষ্টির মধ্যে নবী প্রথম দানকারী। স্রষ্টা হিসাবে আল্লাহ, সৃষ্টি হিসাবে নবী প্রথম। হুজুর এরপরে কে? আমার নবী বলেন ওয়াজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমা, ওই ব্যক্তি সবচেয়ে বড় দানকারী যেই ব্যক্তি নিজে আলেম হয়, আরেকজনকে ইলম দান করে। যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইলম দান করে, নিজে পড়াইয়া ইলম দান করে। দেখো কথা ঠিক কি না? এবং ফানাজালাবু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা, যারা ইলম শিখাইবার জন্য চেষ্টা করে অত্র এলাকার আমির হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ডাক দিবে। দুইজন মানুষ দৌড়ে আসবে, একজনের মাথার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত নূরের পাগড়ি, আরেকজন মহিলার মাথার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত নূরের পাগড়ি। ফেরেশতারা বলবে মালিক, এই পুরুষ আর মহিলার মাথার মধ্যে এরকম পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত নূরের পাগড়ি, এত সম্মান তাদেরকে কেন দেওয়া হলো? আমার আল্লাহ বলবে এদের সন্তান কোরআন মুখস্থ করেছে, এদের সন্তান কোরআন শিক্ষা করেছে, এই জন্য আমি এই সন্তানদের মা বাবারে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত নূরের পাগড়ি পরাইয়া সম্মান দিয়েছি। আমাদের দেশে ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি পাস করলে দেখবেন অ্যাওয়ার্ড দেয়, মাথার মধ্যে বড় এক ক্যাপ দেয়, টুপি দেয় কালো এরকম চওড়া, দেয় না? এটা যে পাস করে তাকে দেয়, যে ফেল করে তাকে দেয় না। এটা তার মা বাবাকে দেয় না, ছাত্রকে দেয়। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার মাথার মধ্যে নূরের পাগড়ি দিবে। দুনিয়ার ময়দানে উস্তাদরা হাফেজে কোরআনের মাথায় যখন পাগড়িটা পরায়, আমার আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তোমার নবীর সুন্নত পাগড়িটা এই হাফেজে কোরআনের মাথায় পরাইয়া দিছো, তার মা বাবার কবর, তার মা বাবার হাসর নসর তুমি এই পাগড়ির মতো সুন্দর করে দাও। আমার আল্লাহ হাফেজে কোরআনের দোয়ার বরকতে তার মা বাবার মাথার মধ্যে জান্নাতি মুকুট পরাইয়া দেয়। আজকে কি আসলে কি পাবি কয়জন? আজকে 8 জন ছাত্র
পাগড়ি নিবে। আপনারা মারহাবা বলবেন না? মনে রাখবেন, যখন পাগড়িটা পরানো হবে আপনারা ভালো ভালো নিয়ত করবেন মনে মনে। এই টাইমটা দোয়া কবুলের টাইম। ফেরেশতারাও দোয়া করবে, আপনারাও দোয়া করবেন, ভালো ভালো নিয়ত করবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার আপনারা বলেন, আমরা কি এই মাদ্রাসাটা টিকে থাকুক এটা চাই? দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল মাদানী নুরানী হাফিজিয়া মাদ্রাসা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা ভাইরা, এই মাদ্রাসা আছে বলে আজকে আপনাদের এই এলাকায় 8 জন ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। আমার মনে হয় লেখাপড়া ভালো হয়, তাহলে একগুলো একত্র হইল কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় কেয়ার করা হচ্ছে ভালো, দেখাশোনা ভালো হচ্ছে। মারহাবা বলেন। আমরা রাত্রে 3টা-4টা বাজে প্রায় সময় উঠি না, যদি একান্তই কেউ তাহাজ্জুদ পড়ে হয়তো তিনি উঠে, কিন্তু এই বাচ্চারা রাত 3:30টায় ঠান্ডা পানি দিয়ে উযু কইরা আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। এই কথা ঠিক কি না? হাফেজে কোরআনের হাফেজ সাহেবদের ক্লাস কখন জানেন? ভোর রাতের ক্লাস হলো গুরুত্বপূর্ণ ক্লাস। যখন আমি আপনি ঘুমের ঘরে, আমার আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের টাইম, দোয়ার টাইম, তখন এই ছাত্ররা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে। এই ছাত্রদের দোয়া, আল্লাহ তুমি আমাদের তাকদীরে দান করো, আমিন বলেন। এই ছাত্রগুলো মাদ্রাসা থাকে, খায়, শিক্ষকদের বেতন, মাদ্রাসার ভাড়া, কত কষ্ট করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাওলা খাস করে দোয়া করি তুমি গায়েবী মদদ দাও, গায়েবী সাহায্য দান করো। আল্লাহ তোমার গায়েব থেকে যখন সাহায্য আসবে তখন ওদের সাথে আমাদেরকে তুমি শরীক রাখার তৌফিক দান করিও, সকলে বলেন আমিন। বলুন না, এই মাদ্রাসা নবীর ঘর, কাল কিয়ামতে ইজ্জত দেওয়ার মালিক কে? এই হাফেজে কোরআনদের পাগড়ি বাঁধা অনুষ্ঠানে আজকে যদি এমন কোন নেককার বান্দা বান্দি থাকেন যে আল্লাহর দান, আল্লাহ বড় দাতা, নবী বলেছেন তারপরে সবচেয়ে বড় দাতা হলো যে নবীর ঘর মাদ্রাসায় খেদমত দিবে, ইলম শিখাবে, এমন একজন দাতা চাই। 10,000 টাকা নবীর ঘর মাদ্রাসা, ছাত্রদের খাওয়া দাওয়া, ছাত্রদের পোশাক পরিচ্ছদ, শিক্ষকদের বেতন, নবীর ঘর মাদ্রাসাতে কোরআন পড়বে আলো দিয়ে, এই আলোর বিল, কথা বল না, কারেন্টের বিল লাগে কিনা, আপনার দেওয়া টাকার বাতির আলোতে ছাত্ররা কোরআন পড়বে। দোয়া করব মা বাবার কবরটা যেন আল্লাহ পাক নূরের বাতি দ্বারা ইউনাব্বিরু লাহু, তার নূরের আলো যেন কবরে জ্বলে উঠে, মা বাবা যেন খুশি হয়ে যায়। এরকম একটা ধর্মমার ছেলে কি পাওয়া যাবে? 10,000 টাকা এই কোরআনের পাখিদের মাদ্রাসায় খেদমত করবেন। আছেন কেউ? নগদ অথবা বাকি? নগদ পাইলে তো ভালো, বাকি হলেও আপনার নামটা মাদ্রাসায় খাতায় তোলেন, যে মাদ্রাসার নাম আল মাদানী। আল মারহাবা বলেন, বলেন না মারহাবা। একজন ভাইকে এরকম পাওয়া যায় অত্র এলাকায় শরীয়তপুরের কোনো ধনাঢ্যবান ব্যক্তি অথবা কোন ধন্য মায়ের সন্তান, যে মা কবর দেশ থেকে আপনার দিকে তাকিয়ে আছে, আমার ছেলে নিয়ে আমার রূহ রাস্তা দান করবে, আল্লাহ নিয়ে আমাকে কবরের হাসরে মিজানে শান্তি দান করে। মা বাবার দোয়া পাওয়ার জন্য একজন সন্তানকে এরকম পাওয়া যাবে। 10,000 টাকা নবীর ঘর মাদ্রাসা খেদমত করবেন। কে পারবেন? হাত তোলেন। 10,000 টাকা একজন ভাই। খাস করে আমি মুসাফির মানুষ, আমরা চাঁদপুর থেকে আসতে হিসাব করছি, এখানে মুসাফির হয়ে যায়। মুসাফির কোন ভাই? মাশাআল্লাহ, মারহাবা। মহব্বতের ভাই, কি নাম না? মোহাম্মদ ফারুক মাদানী ভাই কষ্ট করে ঢাকা থেকে চলে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামে নাম, যিনি অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। আমার নবীজি বলেন, আমার আসমানে 2 জন উজির আছে, জমিনে 2 জন উজির আছে। আসমানের 2 জন উজিরের নাম হলো জিবরাইল আর মিকাইল, জমিনে 2 জন উজিরের নাম হলো আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক। সুবহানাল্লাহ। ওমর ফারুক ভাই নগদ দিল 5,000, বাকি 5,000, টোটাল 10,000 টাকা। আচ্ছা, আপনারা কোনছে মারহাবা কইলে কি গুণ হইব? নারে তাকবীর। দেখি কার কার জবান আছে। আল্লাহু আকবার। জবানটা কে দিছে?
আল্লাহর দেওয়া জবাবটা খরচ করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই মোহাম্মদ ওমর ফারুক ভাই, আল্লাহ চাকরি বাকরি করে, তুমি চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, বংশের আযাব বন্ধ করে দাও। আল মাদানী মাদ্রাসা, আল মাদানির খাতিরে মদিনা মনোয়ারার ওসিলায় আল্লাহ তুমি ভাইয়ের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও। সকলে আমিন বলেন। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আসছে স্টেজে যারা মোহাম্মদ নুরুজ্জামান গাজী, কই কোন ভাই তোমার উপর এখানে জনাব মোহাম্মদ নুরুজ্জামান গাজী, সভাপতি আল মাদানী নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি। এই ভাই দিবেন 10,000 টাকা। সকলে খুশি হইয়া বলেন তো আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ সভাপতি সাহেবের দান কবুল করে, মনে আশা করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বংশের আযাব বন্ধ করে দাও। মালিক, যেই কোন রাত্রে মক্কা মদিনায় স্বপ্ন যোগে হইল যে আরাধ করাইয়া দিও, এটা জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর আমার কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ কত পারা? দুইজন বন্ধু 10-10 20 হলো। আরেকজন প্রেমিক চাই, মদিনা মনোয়ারাকে মহব্বত করে, কোরআন পাককে মহব্বত করে, জাবালে নূরের সেই নূরের কিতাবকে ভালোবেসে 10,000 টাকা। 3 নম্বরে একজন লোক দিলে 3 দশম 30, কোরআন পড়া 30, এটা বরকত হবে। কোন ভাই পারবেন দেখি হাত তোলেন তো। কোরআনুল কারীমের সংখ্যা পুরাইবার জন্য 30,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন 3 নম্বরে। ওই ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। কে পারবেন 3 নম্বরে 10,000 টাকা? আছেন দেওয়ার মতো? বলেন, আপনারাই তো দিবেন। আপনাদের এলাকার প্রতিষ্ঠান, এই ছাত্রগুলো আপনাদের এলাকায় রাস্তা দিয়ে হাঁটে, বরকতি রহমতি দোয়া এরাই করে, কবরবাসীর উপকার পায়। কে দিবেন 3 নম্বরে 10,000 টাকা? বলুন একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। যে হাফেজরা পাগড়ি পরবে ওদের স্টেজে নিয়ে আসেন। যেই কজন হাফেজ আজকে পাগড়ি নিবে তোমরা স্টেজে চলে আসো, আমরা এদেরকে একটু দেখি, আল্লাহ নি কবুল করে। আমিন বলেন। মহব্বতে মহব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমি 3 নম্বরে একজন মহব্বতের ভাই চাই, 10,000 টাকা। কে দিবেন? আছেন কোন ভাই 10,000 টাকা 3 নম্বরে দেওয়া? স্টেজে অথবা প্যান্ডেলে, অথবা কোনো মা বোন যদি শুনে থাকেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মহব্বত করে, কোরআনুল কারীমের ভালোবাসায় শিক্ষিত হয়ে নিজের বংশধর আল্লাহ পাক হাফেজে কোরআন তৈরি করে দেয়, সেজন্য আল্লাহর এই কোরআন শিক্ষালয় নবীর ঘর মাদ্রাসায় 10,000 টাকা। 3 নম্বরে কোন ভাই বোন দিবেন একটু হাত তোলেন। কে পারবেন? আছেন কেউ 10,000 টাকা দিবেন? পারবেন? নাই? সকলে আমার সাথে বলুন নাই। নাইও বলেন। কি নাই? কি নাই ওটা জানা না। আল্লাহ কবুল করো। একটা ভাইকে মাওলা তুমি কবুল করো। আমি বলি আল্লাহ, আপনারা বলুন কবুল করো। আল্লাহ কবুল করা মালিককে। আপনার সুপারিশ বলেন। এমনও আশেক থাকতে পারে, ভ্যান চালায়, অটো চালায়, কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দিয়ে লাগবে 10,000 টাকা, থাকতে পারে না? মন থেকে বলেন। আমি বলবো আল্লাহ আপনারা কবুল করো। আল্লাহ আল্লাহ। কোন ভাই দিবেন 10,000 টাকা? 3 নম্বরে 30 পারা কোরআন 20 থেকে 30 এই সংখ্যাটা পাওয়ার জন্য 10,000 টাকা একজন প্রেমিক।
যেই ভাই দিবেন তার মার জন্য এখনই আমরা হাত তুলে খাস করে দোয়া করব সকলে মিলে। এই নতুন হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত তুলে দোয়া করবো। একজন ভাই মাকে মহব্বত করেন, কে পারবেন? যে মা আপনাকে লালন পালন করেছে, কষ্ট করে পালছে, যে বাবা কষ্ট করেছে, সে বাবা রুহুল আসছে 10,000 টাকা 3 নম্বরে একজন ভাই চাই। সকলে মিলে হাত তুলে আপনার জন্য দোয়া করব। পারবেন? রহমতের ফেরেশতারা এদিক সেদিক ঘুরছে, দেখছে কে হাতটা তুলে ছবি তুলে কে আমাদের এটা হাজির করবে। কে পারবেন? 3 নম্বরে 10,000 টাকা হবে না? আল্লাহ হেফাজত করো, আমিন বলেন। পারবেন? পারলেন না? 10 জন লোক হাত তোলেন তো 5,000 টাকা করে। আল্লাহ বলেন কি নাম? জনাব মোহাম্মদ সেলিম গাজী, এই ভাই দিবেন কাজী জনাব মোহাম্মদ সেলিম গাজী, উনি দিবেন 5,000 টাকা। আচ্ছা, আপনাদের মুখে সমস্যা কি? একটা লোক মাদ্রাসা টাকা দেয়, আমরা মারাবা বই যা দিচ্ছি, কি বলেন নাকি? কেমন কি বলতা করেন? বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। 5,000 টাকার উচিরা লক্ষ লক্ষ টাকার নেকি দান করা, সকলে বলুন আমিন। 2 নম্বরে কে দিবেন? 5,000 টাকা হাত তুলে। 5,000 টাকা 2 নম্বরে আছেন। দুঃখের দিনের দরদি মোর নবী কামিল ওয়ালা, নবী কামিল ওয়ালা। ডক্টর লাবণী ম্যাডাম, উনি দিবেন 5,000 টাকা। সকলে বলুন মারহাবা। আল্লাহ ডক্টর লাবণী ম্যাডামকে তুমি কবুল করো এবং ওনার রুজি রোজগারে ইমানে আমলে বরকত দান করো, সকলে বলুন আমিন। আল্লাহ 5,000 টাকার উচিলা বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। আল্লাহ তোমার কোরআনের জন্য ওনার এই অনুদানকে তুমি কবুল করো, সকলে বলুন আমিন। 3 নম্বরে কে দিবেন? 5,000। এই মাঠ থেকে হাত তোলেন, 5,000 টাকা কে দিবেন? 3 নম্বরে আছেন। 3 নম্বরে 5,000 দেওয়ার আছেন। 11টা বাজে মাহফিল শেষ হবে, আর 13 মিনিট আছে আমার ঘড়িতে। এর মধ্যে মাহফিল ইনশাআল্লাহ শেষ হবে। যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে ঢুকে বসে পড়েন, যেন আমরা তাবারুকটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি। ভিতরে জায়গা আছে ভাইয়া, ভিতরে ঢুকে একটু বসে যান, তাহলে পরিবেশটা সুন্দর হবে। 5,000 টাকা কে দিবেন? 3 নম্বর আছেন। ঠিক আছে, একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, ছেলে যেন আলেম হয়। নগদ না? আল্লাহ, এই 5,000 টাকা নগদ দিয়েছেন আমার ভাই, তুমি আমার ভাইয়ের মনের আশাটা পূরণ করে দাও। আল্লাহ, আমার ছেলেটাকে তুমি আলেম বানায় দাও। সেই ছেলেটা কবর জিয়ারত করে দোয়া করবে, জানাজা পড়ে দোয়া করবে। আল্লাহ, বারবার কবরে পড়ে গিয়ে বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। আল্লাহ, এমন একটা ছেলে ওনার বংশে তুমি দান করে দাও, সবাই বলুন আমিন। আর কোন ভাই দিবেন 5,000 টাকা? 4 নম্বরে বলেন, নগদ অথবা বাকি। 4 নম্বর। আজকে এখানে 4 জন দাঁড়িয়ে আছে, কে দিবেন? 5,000। 4 নম্বরে নাই, 4 নম্বরে 5,000 নাই। আসমানি প্রধান কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টা প্রধান কিতাবকে মহব্বত করে বলেন 4 নম্বরে কে দিবেন? 5,000 টাকা। জনাব রিয়াজুল সরদার, উনি দিবেন 4 নম্বরে 5,000 টাকা। যদি খুশি হইয়া থাকেন কোরআনের মহব্বতে, সবাই বলুন না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মনে আশা পড়ায়া দাও। আল্লাহ, এই রিয়াজুল সরদার 5,000 টাকার খাতিরে দুনিয়ার আখিরাতের কল্যাণ দান করে দাও। কোরআনুল কারীমের সুপারিশ কিয়ামতে নসিব করিও, আমিন। 5 নম্বরে কে দিবেন? 5 ওয়াক্ত নামাজ, হাতের 5 আঙ্গুল। 5 নম্বরে কে দিবেন? 5,000 টাকা, হাত তোলেন। 5 নম্বরে 5,000 আছেন কোন ভাই? একটু আল্লাহকে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ কবুল করো আমিন বলেন। এত সুন্দরভাবে আল্লাহকে ডাকলেন, দেখি না আল্লাহ কবুল করে কিনা। 5 নম্বরে একজন লোক 5,000 টাকা আছেন দেওয়ার মতো। 5 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো আছেন। আমরা রেডিওর মধ্যে আগে রমজান মাসে আল্লাহর নামগুলো শুনতাম, এখন তার মানুষ এগুলো শোনে না, শুধু গান বাজনা শোনে। একজন স্যার, উনি নাম প্রকাশে অনিচ্ছুক, ধন্যবাদ ওনাকে। উনি দিবেন 5,000 টাকা। সকলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ তুমি ওনার এই দানকে কবুল করো। শিক্ষক মানুষ, আল্লাহ ওনার এলেমে আমলে বরকত দান করো। মনের যে তামান্না আশা নিয়ে তোমার নবীর ঘর মাদ্রাসায় কোরআনের পাখিদের জন্য হাদিয়া দিয়েছে, আল্লাহ ওনাকে সেই মনের তামান্না গুলো পুরো করে দাও। মারহাবা। 6 নম্বরে 5,000। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন সিত্তাতে আইয়াম, মানে 6 দিনে টোটাল সৃষ্টি জগৎ আল্লাহ 6 দিনে সৃষ্টি করছে। আল্লাহ বলে আমি চাইলে এক মুহূর্তেই পারি, কিন্তু 6 দিনে বানাইছি, তার একটা কারণ আছে। আছে কিনা কর? সুতরাং 6 এর বরকত আছে। আমাদের দেশে ক্রিকেটাররা দেখবেন এক ব্যাট করে 6 পর্যন্ত তার মার্ক। 6 এর উপরে আর কোন রান আছে নাকি? 6 এর উপরে কোন রান নাই। আল্লাহ পাক সিত্তাতে আইয়াম 6 দিন বলেছেন কোরআনুল কারীমে। 6 সংখ্যার বরকত অনেক দামি বরকত। কোন ভাই পারবেন 6 নম্বরে 5,000 টাকা? মন থেকে দোয়া করে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই হাত তোলেন, 5,000 টাকা 6 নম্বরে। আপনি আপনার সমমত দিবেন, অসুবিধা নাই। আল্লাহ যেন রুজি রোজগার বরকত দান করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আল্লাহ যারা দিয়েছে, যারা দেয় নাই, সবাইকে শান্তি দান করো। সবাই মন থেকে বলুন আমিন। পারবেন? রমজান মাসে যে ছন্দটা পড়ছি, এই ছন্দটা গাইতে পারবেন? দেখি সবাই মন থেকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 আল্লাহু আকবার বলেন। কি মায়া লাগছে রে ভাই। কার নাম? কার নাম? ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। তিনি সেই আল্লাহ, যিনি আল্লাহর নাম দিলে মুমিনের অন্তরে শান্তি দেয়। সত্য করে বলবেন, সে যেই ঘরের সন্তান হন, এই যে আল্লাহ নামটা দিলাম, শান্তি লাগছে নি? শান্তি পাওয়া গেছে নি? আমিন বলে। সে আল্লাহর কোরআন শিক্ষার জন্য 6 নম্বরে একটা বন্ধু কি হয় না 5,000 টাকা আছে? নাই। 6 নম্বরে আমি ফেল করলাম, আপনারা সকলে পাস, আমি ফেল। আল্লাহ তুমি আমাকেও পাস করার তৌফিক দাও। আমিন কোন? 5,000 টাকা দেওয়ার মতো 6 নম্বরে একজন বন্ধু হলো না।
এখানে যারা আছেন লম্বা কোনো দান নয়, আপনারা সহযোগিতা করবেন, এলাকাবাসী আগে পরেও সহযোগিতা করবেন। যদি মনে চায় হুজুর ছাত্ররা তো খানা খায় প্রতিষ্ঠানে, আমার মা বাবা থাকলে তো খাওয়াইতাম, বস্তা বস্তা চাউল ঘরে খাওয়াই, এই মাদ্রাসার এই কোরআনের পাখিদেরকে, এই জান্নাতি মেহমানদেরকে খানার জন্য এক বস্তা চাউল দিব, এরকম 2-4 জন লোক কি পাওয়া যাবে? কি নাম ভাইয়া? মোবারক ভাই দিবেন এক বস্তা চাউল। মোবারক ভাই কত নামি কত দামি, এ কথা কোন ঠিক কিনা? ঈদ মোবারক বলেন না? ঈদ ঈদ ঈদের দিনে সবাই এই শব্দ বলে। আমার নবীজির নামের সাথে মোবারক শব্দ জড়িত। নবীজির জুব্বা মোবারক, জামা মোবারক। হ্যাঁ, আমি বলতেছি তো চাউলের দাম কত? চাউলের বস্তা তো 3000 টাকার উপরে। এই যে চাল ভাত খাই আমরা, এটা কত? আপনার দিকে দাম কম হলো। 3000 টাকা নিচে কোনো চাউল আছে নাকি? এর নিচে কোনো চাউল নেই তো? কি বলেন আপনি? আরে ভাই, এই কোরআনের পাখিরা খাবে কি ফসা চাল নাকি? পোকার চাল যে দিবে সে ভালো চাল দিবে। এই কথা ঠিক কিনা? মারহাবা বলেন। আমি আপনার প্রস্তাবে খুশি হয়েছি, আমি বলতেছি এক বস্তা চাউল 50 কেজি আমার ভাই দান করবে। মোবারক ভাই, আল্লাহ তুমি এই চাউলটার খাতিরে এই ভাইয়ের বংশের আযাব মাফ করে দাও। দেখি না কোন ভাই বাবুবর হুরস্তে আরেকটা বস্তা চাউল খাওয়াতে চান। আচ্ছা, কি নাম ভাইয়া? কি নাম? আনোয়ার ভাই এক বস্তা চাউল দিবেন। হ্যাঁ, যারা আনোয়ার ভাই দিবেন এক বস্তা চাউল 2700-2800 টাকা। এক বস্তা চাউল কম নয়। আল্লাহ তুমি পবিত্র কোরআনুল কারীমের সাদকাতে এক বস্তা চাউলের সওয়াব আমার ভাইয়ের বংশের মধ্যে কবুল করো। সবাই বলুন আমিন। দেখি না ভাই ভাই যারা চাউল দিচ্ছে এদের বংশধরের জন্য একটু মন থেকে দোয়াটা করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকলে বলুন আমিন। 3 নম্বরে এক বস্তা চাউল দেওয়ার আছেন, কে পারবেন? এক বস্তা চাউল খাওয়ান। আমার মনে হয় মাসে কয়েক বস্তা চাউল দেবে। 35 বছরে না মাসে? মাসে। দৈনিক 3 বেলা, এক বেলা 80 জন করে খায়, ওটা তো 35-36 বছর লাগবে। এক বেলা 80 জন, 3 বেলা কত? 3-24, 240 জন। 240 জন প্রতিদিন খায়। আরে বাপরে, ভালো মেলা এতে মিলাইছেন। আল্লাহ তুমি এই মেলাটারে কবুল করো। নবীর প্রেমের মেলা, কোরআনের মেলা, আমিন বলেন না? আমরা এতগুলো মানুষ, আমরা কি পারি না এক মাসের চাউলের খোরাকিটা মিল করতে? আল্লাহ 3 নম্বরে কোন ভাই দিবে এক বস্তা চাউল? দেখি কোন ভাই তার ঘরের চাউল তো বহুত খাওয়াইছেন, কোরআনের পাখিদের জন্য এক বস্তা চাউল পাওয়া যাবে? কে দিবেন 3 নম্বরে এক বস্তা চাউল? আছেন? যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যে যেভাবে পারেন বলেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আসা দেওয়ার মতো এক বস্তা চাউল নাই? এক বস্তা চাউল দেওয়ার নাই? মহিলাদের কথা দেওয়া করছেন? শ্রোতা আছে? আমি তো জানি না। মাশাআল্লাহ, আমাদের মা বোনদের জন্য মাহফিল শোনার ব্যবস্থা হয়েছে, শ্রোতা অনেক অনেক আছে। ওখান থেকে এক বোন সাফিয়া বেগম, উনি বললেন এক বস্তা চাউল দিবে। সকলে বলুন মারহাবা। আল্লাহ তুমি আমার বোন সাফিয়া বেগমকে কবুল করো, আমিন বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমার সাদকাতে সাফিয়া বেগমের বংশের আযাব মাফ করে দাও। সবাই বলুন আমিন। আর কে দিবেন এক বস্তা চাউল? পাওয়া যাবে? 3 হয়েছে। 4 নম্বরে বলুন তো এক বস্তা চাউল পাবেন? পাওয়া যাবে না। যারা পারেন চাউল দিবেন, যারা না পারেন আমি এখন একটা ব্যতিক্রম নিয়ম চাচ্ছি আপনাদের কাছে 2টা মিনিটে। সেটা হলো এখানে 10 জন মানুষ
আশারা মুবাশশারা 10 জন জান্নাতি মেহমানদের সদকাতে, যাদেরকে পৃথিবীতে থাকতে আমার নবী বেহেশতের সংবাদ দিয়েছে, এদেরকে বলা হয় আশারা মুবাশশারা, 10 জন বেহেশতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী, যাদের নামের উচিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমিন বলেন। এবং মুহররমের 10 তারিখে আল্লাহ পাক যেন ডান হাতে আমলনামাটা দান করে কিয়ামতের ময়দানে আমি 10 জন আশিক প্রেমিক চাই 2000 টাকা করে 10 জন লোক হাত তুলবেন, 10 দুগুণে 20,000 টাকা আমার এই ছাত্র বন্ধুদের খেদমতে, কোরআনের খেদমতে প্রথম কোরআনুল কারীমের প্রথম 2 পারার সওয়াব চাইয়া কোন ভাই হাত তুলবেন 2,000 টাকা নবীর ঘর মাদ্রাসা। দেখি প্রথম নামটাকে দিবেন, কি নাম আপনার? জানাব মঈনুদ্দিন ভাই প্রথম নাম দিয়েছেন 2000 টাকা। আয় মালিক, তুমি কোরআনুল কারীমের প্রথম 2 পারার সংখ্যার বরকত আমার এই ভাইয়ের বংশের মধ্যে পৌঁছায় দিও। আমিন কর। নগদ অথবা বাকি প্রথম 2000 টাকার বরকত আল্লাহ তুমি ওনারে কবুল করো। আমিন বলেন। দেখি পরবর্তী 2000 টাকা 3 এবং 4 এই 2 পারার কোরআনুল কারীমের সংখ্যার কি নাম ভাইয়া? জনাব ওসমান ব্যাপারী ভাইজান 2000 টাকা দিবেন কোরআনুল কারীমের 2 পারার বরকত আল্লাহ তুমি ওসমান ব্যাপারী ভাইকে কবুল করো। জনাব বলেন আমিন। আয় মালিক, 3 নম্বরে কাকে তুমি কবুল করবা জানি না। কোরআনুল কারীমের মহব্বত সবার অন্তরে হয় না, যার অন্তরে হয় সে কোরআনের জন্য সবকিছু বিলিয়ে দেয়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। 3 নম্বরে কে দিবেন? 2000 টাকা আছেন? 3 নম্বর 2000 নাই, মহিলাদের নগদ কিছু টাকা আসছে, আল্লাহ কবুল করো। কামিন। 3 নম্বর 2000 টাকা নাই আছেন? 1000 করে হাত তোলেন, 1000 করে হাত তোলেন, একটা আঙ্গুল তোলেন, 1000 1000 1000 সবাই আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। রতন ভাই কোন পাড়া? 7 পাড়া রতন ভাই দিলেন নগদ 1000 টাকা। আল্লাহ রতন ভাইকে তুমি কবুল করো। আমিন বলেন। ইরান আরেকজন ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা, কয়েকজন ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমিন বলেন। মাশাআল্লাহ, মারহাবা। আরেক বন্ধু আসছে কত? আব্দুল মালিক এর নগদ 1000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো। আমিন কর, আমিন কর। দেখি এই দেখি আবার মন থেকে বলুন তো আল্লাহ আল্লাহ। ওই সময় যেভাবে বলছেন একদম দোয়া কবুলের টাইম, এখন লাস্ট পর্যায়ে একটু সবাই আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ যে নিয়ত করে দান করতেছে প্রত্যেকের দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আমি যারা এলিম কাজে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 1000 টাকা কবুল করো। আমিন। কি নাম? হাজী মোহাম্মদ সোহেল ভাই দিলেন নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সোহেল ভাই 1000 টাকার খাতিরে কোরআনুল কারীমের খেদমত কবুল করো। সবাই বলুন আমিন। আর 1000 করে বলেন, নগদ বাকি 1000 করে বলেন। আর কেউ পারবেন 1000 করে? হ্যাঁ, এলেন কাজী বলছি 1000 টাকা। আর কে দিবেন নগদ বাকি 1000 টাকা? নাই, 1000 টাকা কথা নাই, নগদ বাকি, নগদ বাকি। জনাব আবুল কালাম ব্যাপার দিলে 1000 টাকা আল্লাহ কবুল করেন। সকলে আমিন বলেন। একটা বাচ্চা মাশাআল্লাহ ভাই মাদ্রাসার ছেলের মাধ্যমে দিল নগদ 500 টাকা আল্লাহ কবুল করো। আমিন। আপনার পকেটে হাত দেন না, 500 1000 করে বলেন, ঠকবেন না তো। দান করলে ঠকে না ভাইয়া, দানকারী জিত। এটা কোরআনের মাদ্রাসা, ওরা দামি একটা জায়গা। 500 1000 করে হাত দেন, পকেটে হাত দেন। নগদ অথবা বাকি, বাকিও লাগাতে পারেন, বাকিও লাগাতে পারেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলে আমিন বলেন।
ইয়াকুব মালিক 1000, ইয়াকুব মালিক 1000 আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। ইয়াকুব মালিকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমাদের মা বোনদেরকে পর্দা ছাড়ার তৌফিক দান করো, মদ গাঁজা ইয়াবা হারাম খানা থেকে আমাদের সমাজকে হেফাজত করো। আল্লাহ আমাদের যুব সমাজকে তুমি ভালো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের বরকত দান করো, সকলে বলুন আমিন। আরুন খালা শ্রীনগর দিলে 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। ইসমাইল দিলে 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। আল্লাহ যেভাবে চলতে পারে যে বন্ধুরা যে আল্লাহ কবুল করো। আরেকজন বাবা 300 টাকা 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। আর কে দিবেন বলেন? নগদ 500 1000 500 1000 নগদ নগদ। আর কে দিবেন বলেন? আরেক ভাই চুপি চুপি দিয়ে গেল কিছু টাকা। আমান ভাই দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। আল্লাহ কোরআনের পাখিরা যেভাবে চাচ্ছে, মানুষ যেভাবে দিচ্ছে, আল্লাহ প্রত্যেকের তাদের খবর শোনার মধ্যে পৌঁছায় দাও, আমিন। আগে দিবেন তাড়াতাড়ি 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 500 1000। ইয়াসুদ্দিন মাদবুরের নগদ 500 টাকা আল্লাহ কবুল করো। ইয়াসুদ্দিন মাদবুরের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আর কে দিবেন ভাই? 500 1000 500 1000 500 1000। কি নাম? ইয়াকুব ব্যাপারে নগদ দিলে 500। আরে ভাই আপনার শরীর তো টাকা রেডিমেড দিন লাগে, দিন ব্যাগের গোজার মতো নতুন টাকা থাকে না। মসজিদে অনেকে পুরান টাকাতে ছিঁড়া টাকা ইমাম সাহেব নিয়ে দোকানে দিলে চলে না। কথা বলেন ঠিক কিনা?